গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে কিন্তু সকাল 7টা। আর আজকে আমার স্কুল নেই, অফ ডে। আমি ব্রাশ ট্রাশ করে নিয়েছি। ওইদিকে দেখো আমাদের বাড়ির গরু আর ওর বাছুর, এখন এদেরকে নিয়েই মেতে থাকি মোটামুটি। রে, ছোটো বাছুরটা ঘুমাচ্ছে। যাই হোক, এখনও চাটা খাইনি, মা দোকানে আছে, বাপি ভাইকে টিউশন ছাড়তে গেছে। তো এখন চলো যাওয়া যাক। আমাদের বাড়ির শিউলির গাছটা, কত শিউলি ফুল পড়েছে বলো। আর 1 মাস পর পুজো, আর পুরোটা শিউলি ফুল বিছিয়ে গেছে, এত সুন্দর লাগে না। আর এই ছোটোবেলায় শিউলির ফুলগুলোকে নিয়ে খেলতাম। ওই যে পেছনের যে এটা দিয়ে কালার করতাম। সকাল সকাল একটু ঘোরাঘুরি করে তারপর চলে এসেছি কিন্তু রান্নাঘরে চা করতে। আমার প্রতিদিনকার কিন্তু অভ্যাস সকাল সকাল চা খাওয়া, আর মা বেশিরভাগ দিনই চা করে দেয়। আর আজকে আমার স্কুল নেই, ওই কারণে মনে একটু আনন্দ, ওই জন্য নিজে নিজে চা বানিয়ে নিচ্ছি। নয়তো আমার স্কুল যেদিন থাকে আমাকে মা চা বানিয়ে দেয়। তো যাই হোক, তো ঝটফট করে চাটা বানিয়ে নেই, কারণ বাড়িতে আছি যখন রান্নাবান্নার কাজে আমাকে হেল্প করতে হবে, আনাজ করতে বসতে হবে। আর আমাদের বাড়িতে না ওই কুমড়োর মাচাটা পড়ে গেছে, এছাড়া আদার কোনো সবজি এখন নেই। মানে সবজির বাগান বলতে গেলে প্রায় নষ্টই হয়ে গেছে ওই বৃষ্টির জন্য। মানে যখন শেষ হয় সব কিছু একসাথে কিন্তু শেষ হয়ে যায়। আগে আমাদের সবজির বাগানটা কত গম করতো, অনেক রকমের সবজি, বাট এখন কিচ্ছু নেই। তো আমি চা করে বসে পড়েছি। আর এই যে সুগার ফ্রি, এটা দিয়েই খাবো। চিনি খাই না আজকে প্রায় 1.5-2 বছর হলো চিনি খাই না, কারণ আমার ফ্যামিলির সবার সুগার। তো এটা জিনগত হয়ে যেতেও পারে, ওই জন্য আর খাই না। আর এখন 8টা বাজতে যায়, দোকানে যাব, মা একা আছে। চাটা খেয়ে নিই। আমার তো ক্রিম কেক আর বিস্কুটই চায়ের সাথে বেশি ভালো লাগে। আর আজকে না জলখাবার পান্তা খাওয়া হবে, কালকে অনেক ভাত থেকে গেছে। আজকে তো বাড়িতে আছি, দেখি কী করি। চাটা নিয়ে আমি এখন দোকানে চলে যাই, ঠিক আছে? তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো, এই যে চিচিঙ্গা আমাদের বাড়ির কাছে হয়েছিল, জানো তো। আর এই যে এগুলো তুলতে গিয়ে নিচে পড়ে ভেঙে গেছে, বেশ অনেক কটাই হয়েছিল। পাখি খেয়ে যাচ্ছে বলে, এই যে দেখো পাখি খেয়ে গেছে। পাখি খেয়ে যাচ্ছে বলে আমি কালকে বিকালে তুলে নিয়েছিলাম। আর এতগুলো চিচিঙ্গা, সত্যি আমার দেখে তো মানে খুবই ভালো লাগছে। আমাদের ওই গোয়াল ঘরের সাইডটায় গাছ আছে, ওইখানেই হয়েছিল। যাই হোক, এগুলো আজকে রান্না করব। বেশ অনেক হয়েছে। তো এরপর বাগানে চলে এসেছি কুমড়োর ফুল তুলতে। আর গাছটা তো নষ্ট হয়ে গেছে, যাই হোক কয়েকটা ফুল ফুটছে, তো ওগুলোই এখন তুলবে। এই যে এই কটা ফুল হলে হয়ে যাবে। আর এই যে কাঁচা লঙ্কা কয়েকটা হয়েছে, বাড়িতে কাঁচা লঙ্কা আছে, তাই এখন তুলছি না। আর বাতাবি এখন মোটামুটি পেকে এসছে। বিশ্বকর্মা পুজো আসেনি এখনও, আমাদের এদিকে ওই বিশ্বকর্মা পুজোর সময় বাতাবিগুলো হয়ে যায়। তো যাই হোক, বাগানে ঢুকে দেখো আমার পায়ে পিঁপড়ে উঠে গেছে, প্রচুর পিঁপড়ে হয়েছে, আর যোগও আছে আমাদের বাড়িতে। তো ওইগুলো রান্নাঘরে নিয়ে যাব এখন, আর একটু দোকানে বসবো। এখন রাস্তায় বেরিয়েছি, ওইদিকে বাপি গরুর জন্য ঘাস ছিঁড়ছে। এখন তো ঘাসের শর্ট চারিদিকে, এই দেখো ধান গাছ হয়ে গেছে। তো এই রাস্তার পাশে ঘাসগুলো আছে, ওগুলোই গরুকে ছেড়ে দিবে। এই জিনিসটা কারা কারা চেনো বলো তো? আমার তো ছোটোবেলায় আমরা এইগুলো সবাই জলে ফেলে ফাটাতাম। এগুলো জল লাগা মাত্র এই বীজগুলো ফেটে যাবে। তো অনেক খেলেছি ছোটোবেলায়, আমাদের বাড়িতে ওই রাস্তার পাশে ঘাসে হয়েছে। এত রোদ উঠেছে আজকে, এখন 8টা বাজে, রোদটা দেখো। তো এখন দোকানে এসেছি, দোকানে বসবো, আর মা বাড়িতে যাবে।
এই যে আনাজ করতে বসলাম, একটা চচ্চড়ি করব ভাবছি। ডাঁটা তুলেছি আর চিচিঙ্গা আছে, কুমড়োর ফুল আছে, এগুলি দিয়ে সব রকমের সবজি দিয়ে একটা চচ্চড়ি খেতে কিন্তু ভালোই লাগে। আর বাড়ির সবজির তো কোনো তুলনা হয় না, সেটা সবাই জানো। আর চিচিঙ্গাগুলো এত নরম নরম, যাই হোক চিচিঙ্গাটা একমাত্র হয়, তাও গাছটার অবস্থা খুব একটা ভালো না, যে কতদিন ফল দিতে পারবে। আর এই ডাঁটাগুলোও লাগানো হয়েছিল না, একা হয়েছিল ডাঁটা আর কি। তো এই ডাঁটা খেতেও খুব ভালো লাগে। আর আজকে আমাদের বাড়িতে যত পুরনো জিনিস আছে সব কিছু কিন্তু বেচে দিলাম। এত নোংরা হয়ে পড়েছিল, বোতল, প্লাস্টিক, পুরনো জিনিস, এগুলোকে না বিক্রি করে উপায় ছিল না। ঘরের চারপাশে পুরো নোংরা হয়েছিল। তো ভালোই হয়েছে, একজন কি বলবো, এগুলো নিয়ে যায় সেই লোক এসছে, তাকে সব বিক্রি করে দিলাম। স্নান টান করে চলে এসেছি আর এখন কিন্তু ঘড়িতে বাজে 2টো, কারণ আমি ঘুমিয়ে গেছিলাম। তারপরে স্নান টান করতে গেছি, তো দেরি হয়ে গেছে। সবার খাওয়া হয়ে গেছে, আজকে আমি একাই খাবো, তো অনেক দেরি হয়ে গেছে। আর এই আমার এই ঠোঁটে কী যে বেরিয়েছে একমাত্র ভগবানই জানে এই জায়গাটায়। তো চলো এখন খেয়ে নিই, আর কী কী তরকারি হয়েছে তোমাদেরকে শেয়ার করি। তো আজকে রান্নাবান্না হয়েছিল, কিন্তু এখানে আছে ভাত, এখানে সেই সব রকমের সবজি দিয়ে তরকারি, আর চিচিঙ্গা ভাজা, আর মাছের কিন্তু সর্ষে। গুড ইভিনিং এভরিওয়ান। সেই দুপুরবেলার পর এখন ভিডিওটা অন করলাম। আমি না ঘুমিয়ে গেছিলাম, এত ঘুম পেয়েছে, আর নাকটাও কীরকম গিরগির গিরগির করছে, ঠান্ডা লেগে গেছে। তো এখন কিন্তু 7:30 8টা মতো বাজে। বাপি দোকানে আছে, আমি আর মা চলে এসেছি। আর আজকে বাপি বিরিয়ানি নিয়ে এসছে, মা আনতে দিয়েছিল। তো রাতে বিরিয়ানি খাওয়া হবে, আর কালকে যে ঘুগনিটা হয়েছিল ওটা আছে, মা গরম করলে চটপটি করে খাবো। যাই রান্নাঘরে, চলো। চটপটি মেশাচ্ছে, বেশ ভালো লাগছে। এই ঘুগনিটা আমি রান্না করেছিলাম, বেশি হয়ে গেছে। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবুর রস দিয়ে মেশানো হচ্ছে। তো আরও একটু ঘুগনি আছে, ওটা কাল খাবো, যেহেতু বিরিয়ানি নিয়ে এসছি আজকে আর বেশি খাবো না। আর এদিকে রান্নাঘরে হাঁড়িতে দুধ বসছে, আমাদের গরুর দুধ বাছুর যে হয়েছে, তো ওটাকে কি হবে, সুজি, দেখি সুজি বা সেমাই যে কোনো একটা করা হবে। তো নতুন ঘরের দুধ একবারে, এই যে 1 হাঁড়ি দুধ জাল দেয়া হচ্ছে এখন গ্যাসে। বাপি কিন্তু সন্ধ্যাবেলায় বিরিয়ানি নিয়ে এসেছিলো, ওটাই আজকে মেনুতে খাওয়া হয়েছে। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি রুমে, আর মাথায় একটু তেল নিলাম, মাথাটা এত ব্যথা করছিল, তেল নিতে একটু আরাম লাগছে সত্যি বলছি। তো এখন প্র্যাকটিক্যাল নিয়ে বসছি, আমাদের অ্যাসাইনমেন্ট জমা নেবে পরশু দিন, ওই কারণে আমি ফাইনাল যেসব টাচিং আছে ওগুলো শেষ করব। আর বিএডের পরীক্ষাও কিন্তু সামনে, তো ওগুলো নিয়ে বসে পড়েছি। এই যে ফাইল, এই যে চ্যানেল ফাইল, এগুলো সব নিয়ে বসছি, এখন কাজ করি। এখন রাত 10:30 মতো বাজে, বিছানার অবস্থা খুবই খারাপ, মশারি টাঙাইনি, চারিদিকে দেখো। তো চলো আজকের মতো ব্লগটি এই অবধি, তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু আমার নেক্সট ব্লগে।